নমস্কার, আমি বর্ণালী। আজ আপনাদের এমন একজন তারকার কথা বলতে চলেছি, যিনি দরিদ্রতার অন্ধকার থেকে বলিউডে সুপারস্টার হয়েছিলেন। কিন্তু তার এই পথ চলাটা মোটেও সহজ ছিল না। মিঠুন চক্রবর্তী, জন্ম 1950 সালে জুন মাসে, তৎকালীন পূর্ববঙ্গ, যা বর্তমানে বাংলাদেশ। কিন্তু তার পরিবার একটা সময় বাংলাদেশ থেকে চলে আসেন, পশ্চিমবঙ্গে কলকাতায় বসবাস শুরু করেন। মিঠুন চক্রবর্তীর আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা করেন এবং সেই সময় তিনি উগ্র নকশালপন্থী দলের সঙ্গেও যুক্ত হয়ে পড়েছিলেন। কিন্তু হঠাৎই তার ভাইয়ের মৃত্যুর পর তিনি নকশাল দল ছেড়ে দেন এবং পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে স্নাতক ডিগ্রি কালে হো তুম হিরো না বান পাওগে। ফিল্ম ইন্ডাস্ট্রির একটি প্রচলিত ধারণা, নায়ক হতে হলে ফর্সা, সুদর্শন এবং অভিজাত পরিবারের ছেলে হতে হবে। আর মিঠুন চক্রবর্তী ছিলেন একজন সাধারণ এবং দরিদ্র বাঙালির ছেলে। তার উপরে তার গায়ের রঙও ছিল কালো। FTII পড়াশোনা করার সময় তাকে কিছু লোক বলতে শুরু করলো, আরে তুম নায়ক बनोगे, क्या तुम नायक बनोगे, तुम विलेन बन जाना यार, तुमसे नायक ना हो पाओगे, ये ब्रैड चेष्टा मत करो यार, तुम ভিলেন बन जाना। এই রকমই সবাই তাকে বলতো। কিন্তু মিঠুন চক্রবর্তী শৈশবকাল থেকেই একজন প্রধান অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি কাজের খোঁজে পরিচালক ও প্রযোজকের কাছে যেতে লাগলেন। সেই সময় বিখ্যাত চলচ্চিত্র প্রযোজকের কাছে তিনি যান, যার নাম মনমোহন দেশাই। তাকে একটি সুযোগ দেওয়ার অনুরোধ করেন। তিনি একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ দিতে চেয়েছিলেন, কিন্তু মিঠুন তাকে বলে, আমি নায়ক হতে চাই। তখন তিনি স্পষ্টই বলে, देखो दर्शक को एक काले रंग का नायक पसंद नहीं आएगा और वो प्रेक्षागृह भीड़ नहीं करेगा, और चलचित्र केवल बनता नहीं है, बिकता भी है। अगर तुम मुझे गलत साबित कर दो तो अगले फिल्म में मैं ही तुम्हें नायक बनाऊंगा, पर अभी तुम यहाँ से भागो। अगर मैं तुम्हें नायक बनाऊं तो मेरा फिल्म तो चलेगा नहीं है, मेरा दिवाला भी निकल जाएगा। अभी तुम यहाँ से भागो भाई। এরকম ভাবেই সবাই তাকে তাড়িয়ে দিতে থাকে। তবে মিঠুনও চুপ ছিলেন না। তিনি জানতেন তার প্রতিভা আছে, তাই তিনি নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। সেই সময় তিনি কাজের খোঁজে আরও একজন প্রযোজকের দরজায় যান। এই পরিচালক তাকে সরাসরি বলেন, अरे यार तुम बैकग्राउंड डांसर बन जाओ ना, हीरो बनने की क्यों कोशिश कर रहे हो, तुमसे हीरो ना हो पाओगे। तुमको हीरो बनने के लिए जो जो क्वालिटी चाहिए ना वो तुम्हारे अंदर नहीं है यार, तुम समझो, तुम बैकग्राउंड डांसर बन जाओ। এরকমই সবাই বলে, তুমি হিরো হতে পারবে না, তুমি ডান্সার হও কিংবা ভিলেন হও, হিরো হওয়ার মতন কোনো যোগ্যতাই তোমার মধ্যে নেই। 70 এবং 80 দশকে মিঠুন যখন বলিউডে পা রাখেন, তখন একচ্ছত্র অধিপত্য ছিলেন অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চন। অনেক পরিচালক তো সরাসরি বলতে শুরু করলেন, মেরে পাস অমিতাভ জি হ্যাঁ, তোমার মতন নতুন মুখ কাউকে আমার দরকার নেই। তবে মিঠুন কখনো অমিতাভ বচ্চন হতে চাননি। তিনি নিজেরই আলাদা স্টাইল তৈরি করেন, যা তাকে সবার থেকে আলাদা করেছিল। বলিউডের বড় প্রোডাকশন হাউসগুলি
যখন মিঠুনকে নায়ক হিসাবে নিতে চাননি, কারণ তিনি সিনেমার হিরোদের মতো নন। যশ রাজ ফিল্মস রাজস্বী প্রোডাকশানে সবাই তাকে নাকচ করে দিচ্ছিলেন, এবং বলিউডে বেশ কিছু নায়ক ছিল যারা চাইতেন না মিঠুন কখনো নায়ক হোক। তাদের মধ্যে প্রধান ছিলেন রাজেশ খান্না, ঋষি কাপুর, অমিতাভ বচ্চন। অনেক প্রতিষ্ঠিত অভিনেতারাই চাইতো তিনি যাতে সফল না হন। তার কারণ অবশ্য ছিল তার অন্যরকম স্টাইল। একবার একটি পার্টিতে মিঠুন উপস্থিত হয়। সবাই তাকে দেখে মুখ টিপে হাসতে থাকে এবং পেছন থেকে কমেন্ট আসে, এ কালে রঙ কা হিরো আয়া হে রে, দেখ লো। এইরকম কেউ বা চশমা খুলে আর চোখে তাকে দেখতে থাকে, এবং কেউ বলে একটু আধটু ডান্স করলেই যদি কেউ নায়ক হয় তাহলে তো সবাই নায়ক হবে। নায়ক হওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে ভালো থাকা দরকার। এই রকমই সবার বক্তব্য। অর্থাৎ সর্বোপরি সবাই বুঝে গেছিল এ কখনো নায়ক হবে না। এই স্ট্রাগলের সময় মিঠুন একদিন মুম্বাইতে একটি 5 তালা হোটেলে ঢুকেছিলেন শুধুমাত্র কাজের খোঁজে। কিন্তু হোটেলের নিরাপত্তা রক্ষীরা তাকে দেখেই ছুটে আসেন এবং তাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে করে দেন। তারা বলে, তোমার মতো লোক এখানে ঢোকার যোগ্যতা নেই, এখানে ঢুকতে গেলে একটা মিনিমাম কোয়ালিটি লাগে। এই রকমই। যদিও এর বেশ কয়েক বছর পর তিনি ওই হোটেলেরই স্পেশাল গেস্ট হিসাবে যান এবং তার সেই অপমানের জবাব তার সফলতা দিয়েই দিয়েছিলেন। মিঠুন চক্রবর্তীর জীবন আমাদের শেখায় সংগ্রাম করলেই সফলতা আসে। যারা তাকে একটা সময় অপমান করেছেন, পরবর্তীকালে তারাই তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। 1976 সালে মৃণাল সেনের মৃগয়া, 1982 সালে ডিস্কো ডান্সার, 1998 সালে গুন্ডা প্রভৃতি সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি কত বড় মাপের একজন অভিনেতা। তবে অনেকেই যেমন তাকে সহযোগিতা করেননি, অনেকেই তাকে আবার সহযোগিতা করেছিলেন। তাদের মধ্যে হলেন মৃণাল সেন, সুভাষ ঘাই, বাপি লাহিড়ী, প্রকাশ মেহরা এবং শাবানা আজমির মা শওকত কাইফ তাকে মানসিকভাবে সাহায্য করেছিলেন। তিনি তার মনে বিশ্বাস জন্মিয়েছিলেন তিনি একজন বড় মাপের অভিনেতা হতে পারবেন। নায়িকাদের মধ্যে রেখা এবং সারিকা প্রথম দিককার সিনেমায় তার সঙ্গে কাজ করেছিল এবং তাকে সমর্থনও করেছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের একটি লাইক ও কমেন্টস আমাকে পরবর্তীকালে এরকম আরেকটি ভিডিও করতে সাহায্য করবে।